প্রত্যেক বছর বৈশাখ মাসের শেষ থেকে আমাদের এই তুলসী বিহারী মেলাটা শুরু হয়। তো মেলার আজকে শেষ দিন ছিল, সেজন্য একদম সময় নষ্ট না করে আমরা তুলসী বিহারীর দর্শন করতে এসেছি, এর সঙ্গে মেলাটাও ঘুরতে এসেছি। তো দেখতেই পাচ্ছ কত রকম জিনিসপত্র যে এসছে কি বলবো। সব থেকে বেশি এসছে কানেরগুলো। এত সুন্দর সুন্দর কানের ছিল, রং বেরঙের পাথর দিয়ে তৈরি করা, এর সাথে স্টোনের আরও সুন্দর সুন্দর জিনিস এসছিল। আর আজকে যেহেতু রবিবার, তাই মেলাতে ভিড়টা প্রচণ্ড বেশি। আমি তো ভগবানের দর্শন করতেই পারলাম না, ওই দূর থেকে একটু দেখলাম, তারপরেই কিন্তু মেলার দিকে চলে এসেছি। আর এই দোকানগুলোই দেখো, কাশ্মীরি চুড়ির কত সম্ভার, আর কি অনেক ডিজাইনের এখানে নেকলেসগুলো পাওয়া যাচ্ছে, দেখেই কিন্তু মন ভালো হয়ে যাচ্ছে। আর আমার বাবান সোনা এই স্লাইমটার জন্য কবে থেকে অপেক্ষা করছিল যে কোনো একটা মেলাতে এই স্লাইমটা পাবে আর ও কিনবে। যাই হোক, কথা না বাড়িয়ে কিন্তু কিনে দিয়েছি। আর এখন মেলায় গেলে একটা জিনিস খুব ভালো করে লক্ষ্য করতে পারছি যে প্রত্যেকটা হরেক মালের দোকানে জিনিসপত্রগুলোর দাম কিন্তু বাড়িয়ে দিচ্ছে, মানে জিনিসপত্রগুলো একই, দামগুলোই এখন বেড়ে যাচ্ছে। যাই হোক, চারিদিকে যেভাবে জিনিসপত্রের দাম বাড়ছে কি আর বলা যাবে। এখানে একটা ব্যাগের দোকান বসে, এর সঙ্গে জুয়েলারিরও দোকান। তো জুয়েলারিগুলো এত সুন্দর সুন্দর, কিন্তু দামগুলোও বেশ ভালোই। তো এখান থেকে একটা ব্যাগ নিয়ে নিলাম, এই যে উপরে ঝুলানো আছে না, আমি রেগুলার ইউজ করবো বলেই নিলাম, একটু কম সময়ের মধ্যেই। আর এখানে একটা দোকান ছিল যেখানে প্রত্যেকটা জিনিসের দাম ছিল কিন্তু 20 টাকা করে। ওখান থেকে একটা কাপ নিয়ে নিয়েছি। আর বেরোনোর পথে এখানে মাকে দর্শন করে নিচ্ছি। আমরা প্রতি বছর মেলায় এলে মাকে অবশ্যই কিন্তু দর্শন করি। এত গরমে আর বেশিক্ষণ মেলার মধ্যে থাকতে পারছি না। তো চলো, আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। রাধে রাধে।